এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। এভাবে অনেক সময় কেটে গেছে, কিন্তু একটা গাড়িরও দেখা নেই। ভদ্রলোকটি ছিল খুব রাগী মনের। গাড়ি না পাওয়ার কারণে সে তার স্ত্রীকে যাতা বলে গালি দিচ্ছিল। এভাবে অনেকক্ষণ শোনার পরে তার স্ত্রী বলল, আরে তুমি এত অধৈর্য হচ্ছ কেন? কিছুক্ষণ ওয়েট করো, দেখবে ঠিকই গাড়ি চলে আসবে। ভদ্রলোকটি বলল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো গাড়িরই দেখা নেই। আমি আর থাকতে পারবো না, চলো আমরা বাড়ি চলে যাই। তার স্ত্রী নানানটা কথা বলে তাকে দাঁড় করিয়ে রাখলো। ভদ্রলোকটি দাঁড়িয়ে থাকতে থাকতে তার অস্থিরতা আরো বেড়েই চলেছে। কিছুক্ষণ পর একটা বয়স্ক লোক একটা ভ্যান গাড়ি নিয়ে আসছে। ভদ্রলোকটি ভ্যান গাড়িটিকে আটকিয়ে বলল, এই চাচা, আমাদের একটু সামনে নিয়ে যাবেন? ভ্যান চালক বলল, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব, কিন্তু কোথায় যাবেন আপনারা? ভদ্রলোকটি বলল, বেশি দূরে না, এখান থেকে 5 কিলোমিটার হবে। ভ্যান চালক বলল, ঠিক আছে, ওঠেন। ভদ্রলোকটি বলল, আপনাকে কয় টাকা দিতে হবে? ভ্যান চালক বলল, যা ভাড়া তাই দেবেন। ভদ্রলোকটি আর কোনো কথা না বলে এবার ভ্যান গাড়িতে উঠে বসলো। ভ্যান চালক এবার ভ্যান গাড়ি টানতে শুরু করলো। ভ্যান চালক বয়স্ক হওয়ার কারণে ঠিকমতো গাড়িটি টানতে পারছিল না। তার গাড়ি টানা দেখে ভদ্রলোকটি অনেক রাগ হয়ে গেল, কিন্তু রাগ হয়ে কি লাভ? রাস্তায় তো আর কোনো গাড়ি নেই। তাই সে চুপচাপ বসে রইল। কিছু দূর গিয়ে ভ্যান চালক তার ভ্যানটি দাঁড় করালো। ভদ্রলোকটি বলল, কি হলো চাচা, গাড়ি থামালেন কেন? ভ্যান চালক বলল, বাবা, খুব পানি তৃষ্ণা পেয়েছে, পানি খাওয়ার জন্য ভ্যান গাড়ি দাঁড় করালাম। আমি পানি খেয়ে আমি আবার গাড়ি চালাচ্ছি। এই বলে ভ্যান চালক ব্যাগ থেকে পানির বোতল বের করলো এবং পানি খেতে লাগলো। পানি খেয়ে ভ্যান চালক আবার ভ্যানটি চালাতে লাগলো। কিছু দূর আসার পর ভ্যান চালক আবার ভ্যানটা দাঁড় করালো। ভদ্রলোকটি রাগ হয়ে বলল, চাচা, আবার কি হলো? আপনি কি শুনতে পাচ্ছেন না? মসজিদে আজান হচ্ছে। ভদ্রলোকটি বলল, আজান হচ্ছে তাতে কি হয়েছে? আমরাও তো শুনছি, আপনি এখনই গাড়ি চালান। ভ্যান চালক বলল, না বাবা, আমি এখন নামাজ পড়ব, তারপর যাব। ভদ্রলোকটি তার কথা শুনে আবারও বলল, দেখেন চাচা, এমনিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, এসব কিছু বাদ দেন, আমাদের সাথে চলেন। ভ্যান চালক বলল, আপনারা অপেক্ষা করতে না পারলে অন্য গাড়ি নিয়ে যেতে পারেন, আমি নামাজ না পড়ে যেতে পারবো না। তার এই কথা শুনে ভদ্রলোকটি চুপচাপ রইল। ভ্যান চালক বলল, আসেন, আমার সাথে নামাজ পড়েন। নামাজ পড়বো কি পড়বো না সেটা আমার ব্যাপার, আমাকে এত জ্ঞান দিতে হবে না, আপনি এখনই আমাদের নিয়ে চলেন। ভ্যান চালক বলল, আমি তো বললাম আপনারা অন্য গাড়িতে যেতে পারেন। এ কথা শোনার পরেই ভদ্রলোকটি ভ্যান চালককে মারতে শুরু করলো আর বলতে লাগলো, আমি তোকে আজ মেরেই ফেলবো। ভ্যান চালক কোনো উপায় না পেয়ে বলল, ঠিক আছে, আপনারা বসেন, আমি নিয়ে যাচ্ছি। ভদ্রলোকটি এবার একটু শান্ত হলো। ভ্যান চালক নামাজ পড়তে না পেরে তার মনটা ভীষণ খারাপ করে সেখান থেকে চুপচাপ তার ভ্যানটি নিয়ে চলে যেতে লাগলো। কিছু দূর আসার পর হঠাৎ ভদ্রলোকটির বুকে অনেক ব্যথা শুরু হলো। তার স্ত্রী তাকে ধরে বলল, কি হয়েছে তোমার, এমন করছো কেন? ভদ্রলোকটি বলল, আমার বুকে খুব ব্যথা করছে, আমি মনে হয় আর বাঁচব না। ভদ্রলোকটির ব্যথা সহ্য না করতে পারায় গড়াগড়ি করতে লাগলো। ভ্যান চালক তার এই অবস্থা দেখে দুহাত উঁচু করে দোয়া করতে লাগলো। তারপর ভদ্রলোকটির কাছে গিয়ে মনে মনে কি যেন বলে তার শরীরে ফু দিতে লাগলো। কিছুক্ষণ পর ভদ্রলোকটির আস্তে আস্তে বুকের ব্যথা কমতে লাগলো। বুকের ব্যথা কমলে ভদ্রলোকটি ভ্যান চালকের হাত ধরে ক্ষমা চাইতে লাগলো। আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। ভ্যান চালক তখন মৃদু হেসে বলল, সাহেব, ক্ষমা আমার কাছে নয়, যদি ক্ষমা চাইতেই হয় তাহলে যদি ক্ষমা চাইতেই হয় তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল।